ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1-1 বলছে চিলনি হলো এক প্রকার গাছ। 1-2 আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত। 1-3 লোকালয়ের মাঝে যে ছোট ছোট বন গড়ে ওঠে তাকে সমাজভিত্তিক বন বলে। 1-4 চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। 1-5 চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে দেখা যায়। 1-6 জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। 1-7 পুকুরের জল পরিষ্কার রাখতে ব্যবহার করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 আছে স্তম্ভ মেলানো। 2-1 বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড। 2-2 প্যাপিরাস হচ্ছে পেপার। 2-3 কয়লা কার্বন। 2-4 গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ। 2-5 সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। 3 আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 3-1 জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। 3-2 ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। 3-3 মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চন্দ্রের আকর্ষণ। 3-4 পানসি একটি নৌকা। 3-5 নরমকাণ্ডের গাছ হলো কলা। 3-6 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 4 বলেছে সত্য মিথ্যা বলতে হবে। 4-1 খনি অঞ্চলে গাছ কাটা খুব দরকার, মিথ্যা। 4-2 সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ জমা হতো না, সত্য। 4-3 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, সত্য। 4-4 পৃথিবীর চারপাশে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 29 দিন 10 ঘন্টা, মিথ্যা। 4-5 সুস্থ সামাজিক পরিবেশে গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হয়, মিথ্যা। 5-এর দাগেরগুলো 1 নম্বরের। 5-1 বলেছে বনে মৌমাছিদের বাসা থেকে কী কী জিনিস পাওয়া যায়, মধু, মোম। 5-2 মাজার মানে কি, পীর সাহেবের কবরস্থান। 5-3 প্রেসার কুকার কিনতে গেলে কোন ছাপ দেখে কেনা উচিত, ISI। 5-4 কোন দিন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়, 1 অক্টোবর। 5 দিয়েছে নৌকার হালের কাজ কি। এই হাল কি আর নৌকার হালের কাজ কি, এই একই, এটাই লিখবে। হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে হালের কাজ কি, নৌকার হাল নৌকার দিক পরিবর্তনে সাহায্য করে। 5-6 পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছেন সত্যজিৎ রায়। এটা বইয়ের 152 পাতায় আছে। 5-7 কত সালে আয়লা ঝড় হয়েছিল, 2009। 5-8 সোলার কুকার কাকে বলে। সোলার কুকার কি, যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকেই সোলার কুকার বলে, এই উত্তরটা। 5-9 পুঁথি কাকে বলে। এইটা লিখবে। প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো, এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। 6-এর দাগে আসি। 6-1 দিয়েছে ভরা কোটাল এবং মরা কোটাল কাকে বলে। ভরা কোটাল কাকে বলে এটা লিখবে, আর মরা কোটাল কাকে বলে এটা লিখবে। ভরা কোটাল হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বলে। আর মরা কোটাল হচ্ছে কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। 6-2 বলেছে অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা কি, আর 2টি অপ্রচলিত শক্তির নাম লেখো। অপ্রচলিত শক্তির সুবিধা 1 হচ্ছে এই শক্তিগুলি অফুরন্ত। 2 প্রাথমিক ব্যয় বেশি হলেও উৎপাদন ব্যয় কম। 3 এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায়। 4 এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না। আর অপ্রচলিত শক্তির উৎস সূর্যালোক, বায়ুপ্রবাহ, জৈব গ্যাস শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি। 6-3 দিয়েছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে। এই উত্তরটা লিখবে। বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। 6-4 দিয়েছে কাঠকয়লা কি করে হয়। কাঠকয়লা দিয়ে কি বানানো যায়, কাঠকয়লা দিয়ে তুবড়ির বাজি বানানো যায়। কাঠকয়লা কি করে হয়, জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা দিয়ে চাপা নিভিয়ে দিলে তা কাঠকয়লায় পরিণত হয়। আর এটা লিখবে তুবড়ি বাজি বানানো যায়। 6-5 দিয়েছে হরপাবান কাকে বলে। হরপাবান কাকে বলে আর হরপাবান কি, একই, লিখবে। পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়িপাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। 6-6 বলেছে স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করতে হবে। স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করতে হবে এইটা লিখবে। মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রাখার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া এবং সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা। যেমন হচ্ছে শরীরচর্চা মানে দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে।
6-7 দিয়েছে দুর্ঘটনা এড়াতে রাস্তার কোন কোন অংশ ব্যবহার করা যেতে পারে? ফুটপাথ, ফুটব্রিজ, জেব্রা ক্রসিং, সাবওয়ে, এইসব অংশ ব্যবহার করা যেতে পারে। 6-8 বলেছে জলসংকট থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি কী কী? জলসংকট থেকে মুক্তি পাওয়ার উপায় 1 হচ্ছে পরিমিত জল ব্যবহার করা দরকার। 2 জলের অপচয় বন্ধ করতে হবে। 3 শিল্পজাত আবর্জনা ও শহরের নোংরা জল যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে। 4 বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করতে হবে। 6-9তে আছে আবহাওয়া কাকে বলে? আবহাওয়া কাকে বলে এই উত্তরটা লিখবে। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আর 2টি পরিবেশ বান্ধব যানবাহনের নাম সাইকেল এবং ট্রেন। এবারে 7-এর দাগে আসি। 7-এর 1-এ দিয়েছে ধূমকেতু কাকে বলে? বৃহস্পতির ওপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল তার নাম কি? তার নাম সুমেকার লেবি। আর ধূমকেতু কাকে বলে? ধূমকেতু কাকে বলে এইটা লিখবে। ধূম মানে ধোঁয়া, কেতু মানে পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয়। 7-এর 2-এ বলেছে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। সূর্যগ্রহণের একটা চিত্র বলেছে, এই ছবিটা আঁকবে আর যেখানে যা লেখা আছে লিখে দেবে আর পাশে লিখে দেবে যে চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না, ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। 7-এর 3 জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? একটি জলবিদ্যুতের নাম লেখো। জলস্রোত থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় এই উত্তরটা লিখবে। যে জলের স্রোতে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর একটা জলবিদ্যুৎ কেন্দ্রের নাম সরাবতী নদীর যোগ জলপ্রপাত বিদ্যুৎ তৈরি হয়, বা জলঢাকা নদীর ওপরে ঝালং, ময়ূরাক্ষী নদীর ওপরে তৈরি ম্যাসাঞ্জোর। 7-এর 4-এ দিয়েছে বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায়। ওর সাথে আছে শিশুদের কত বছর পর্যন্ত বিনা বাধায় লেখাপড়া করতে দেওয়া উচিত? শিশুদের 14 বছর পর্যন্ত বিনা বাধায় লেখাপড়া করতে দেওয়া উচিত। আর বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায়? বয়স্কদের আনন্দ বা সম্মান দিতে আমরা কি কি করতে পারি এটা লিখবে। যে বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায় তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয়। 1 হচ্ছে তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন ও সম্মানিত বোধ করে। 2 আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। 3 বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। 4 বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটবেলার নানা গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়। 5 পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস আর 15ই জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি। 7-এর 5-এ দিয়েছে জিনিস কেনার রসিদে কি কি থাকা দরকার। আর দোকানদার যদি ওজনে কম দেয় তাহলে কোথায় নালিশ জানাতে পারি? দোকানদার ওজনে কম দিলে জেলা উপভোক্তা ফোরামে নালিশ জানাতে পারি। আর জিনিস কেনার রসিদে কি কি থাকা দরকার? জিনিস কেনার রসিদে কি কি থাকতে হবে এইটা লিখবে। কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত। সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত। দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না। 7-এর 6 দিয়েছে শিশুদের 3টে অধিকার লেখো। শিশুদের মোট অধিকার হচ্ছে 7টা, তো তার মধ্যে 3টে লিখতে বলেছে, তো প্রথম থেকে 3খানা লিখে দেবে। লিখবে শিশুদের 3টি অধিকার হলো বেঁচে থাকা। 1 হলো বেঁচে থাকা, 2 খাদ্য আর পানীয় জল পাওয়া, আর 3 হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া। 7-এর 7 বলেছে ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলি কাঠের তৈরি হয় কেন? এই উত্তরটা লিখবে। ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষেরা কাঠের বাড়িতে থাকে কারণ কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম। 2 কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম। 3 বাড়ি ভাঙার পরে ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। তো এই ছিল আজকের আমাদের 5ম শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 17 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।